আসসালামু আলাইকুম ভিউয়ার্স। চলে আসছিল রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবান পার্বত্য জেলাকে ঘিরে যে বর্ডার রোডটা করা হচ্ছে, সেই বর্ডার রোডে আছি হলো সাইচল আর্মি ক্যাম্প। রাতে এখানেই ছিলাম, এটার পাশেই। তো দেখতে পাচ্ছেন ভিউ, অসাধারণ ভিউ। এই ভিউ আসলে অন্য কোথাও দেখতে পাওয়া যাবে কিনা আমি জানি না। তো ঠিক আমার পিছনে হচ্ছে সাইচল আর্মি ক্যাম্প। তো এই যে দেখতে পাচ্ছেন যে একটু পরেই দেখবেন যে রুম ইয়াগুলো টিনের যে বিল্ডিংগুলো, এগুলি হচ্ছিল সাইচল আর্মি ক্যাম্প। পান কাটাতে নাকি পান কাটার থেকে নাকি মিজোরাম বর্ডারটা দেখা যায়। বিজিবি চেকপোস্ট কথাবার্তা হয়েছে, ওখানে এক ভাইও আছে, উনি বলছে যাইতে। ঠিক আছে, যা দেখি কি অবস্থা। এগুলো সব কি কুয়াশায় ভিজে গেছে নাকি? মানে আমরা আরো ভিতরে ঢুকতেছি। যেখানে রাত্রে ছিলাম সাইচল ক্যাম্পিং ইয়াতে, আর্মি ক্যাম্পের পাশে। ওইখানটা হচ্ছিল রাজস্থলী থেকে 47 কিলো। এই যে ডান পাশের ভিউটা, চরম একটা ভিউ। ডান পাশের ভিউটা অসাধারণ। তবে ভিউ দেখতে দেখতে আবার পাহাড়ও দেখতে হবে। আমরা এখন একদম মেঘের ভিতরে হারা যেতেছি, একদম মেঘের ভিতরে হারা যেতেছি। আমরা অলমোস্ট মানে মেঘ দিয়েই চালাইতেছি, মেঘের ভিতর দিয়ে চালাইতেছি। এই যে আমার ভাইজরটা খোলা, তো টিপটাপ মানে কুয়াশার মতো ইয়ে পড়তেছে। বন্ধ করে দিলাম, একটু ধুলে উঠতেছে। কি রাস্তা ফুয়ে 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 অসাস রাস্তা হচ্ছে এই অবস্থা। একদম পুরো শরীরের সাথে বাড়ি খেতেছে। খালি গিয়ে চালাতে পারলে খুব ভালো লাগতো, কিন্তু আশফোস খালি গিয়ে চালাতে পারতেছি না। অসাধারণ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এরকম আসলে এভাবে চালানো আমার কখনো হয় নাই। একদম মেঘের ভিতর দিয়ে চালাইতেছি, একটা সেই ফিলিংস, এই ফিলিংস বোঝানো যাবে না। বাজে প্রায় মানে 9:30 উপরে, 9:40, 10টা প্রায়। কিন্তু কি অবস্থাটা দেখেন, মানে মেঘ আর মেঘ। ওস্তাদ আমি একটু যাই, সামনে কিছুই দেখা যাইতেছে না। আমার ক্যামেরাতে আসলে কটুক মানে আমি তুলতে পারতেছি, এটা আসলে আপনারা তো বুঝবেন না, কিন্তু আমি চোখে যেটা দেখতেছি এটা ভাই অসাধারণ, অসাধারণ। যেদিকের ভিউ তাকায় না কেন, সামনে ডানে পিছনে বামে, মানে সব দিকেই 360 থাকলে বুঝাতে পারতাম, টোটাল ভিউটা নিতে পারতাম। ইনশাল্লাহ খুব শীঘ্রই নেওয়ার ইচ্ছা আছে, আপনারা একটু সাপোর্ট দেবেন শুধু। এই যে আবার মেঘ, ওয়াও ওয়াও, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আল্লাহর এই সৃষ্টি, আল্লাহর এই সৃষ্টি আমরা আসলে ঘরে বসে থাকলে আসলে দেখতে পারবো না এগুলা। আর আপনি যদি কোনো জায়গা এক্সপ্লোর করতে চান খুব ভালোভাবে, আনাচে কানাচে, সেটার ক্ষেত্রে তো এই জিনিসটা ছাড়া, 2 চাকা ছাড়া আপনি কখনোই পারবেন না এই ধরনের ফিলিংস নিতে। যেমন এই জায়গাটা হবে হয়তো আরো 2 বছর পর বা 3 বছর পর, এই জিনিসটা আর কি সুন্দর হবে। কিন্তু এখন যে একটা মানুষের সমাগম নাই,
মাঝে মাঝে একটু কথাটা বন্ধ রাখতে হবে, নাহলে মানে এই রাস্তাগুলো থাকলে একটু ওফ 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 আহ 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 একদম একদম কিছু দেখা যাচ্ছে না। আমি ভাইজারটা খোলা রাখছি, আমার তো খুব ভালো লাগতেছে ভাইজারটা। না না, যেখানে ছিলাম ওইটাই জুয়েল পারফেক্ট, ওইটাই পারফেক্ট। ওইখানে মানে সুযোগ সুবিধা সব মিলায়া ওইটা পারফেক্ট ছিল। তো যেটা বলতেছিলাম মানে বাইক ছাড়া আসলে এইসব ধরনের জায়গাগুলো এক্সপ্লোর করা ইম্পসিবল, টোটালি ইম্পসিবল। গাড়ি দিয়ে আসবেন, ঘুরবেন, চলে যাবেন, এই তো আর হয় না। ওই দেখেন ডানে কি অবস্থা। এই যে সামনে একটা মেঘের স্তূপ। আমি ভাইজারটা খোলা রাখছি, ভালো লাগতেছে। একদম পুরো আমার চোখে মানে মনে হয় যে আর কিছুক্ষণ চালালে আমার পাপড়িতে, চোখের পাপড়িগুলোতে কুয়াশার যে একটা মেঘের যে ইয়াগুলা ওগুলা জমা হয়ে যাবে আর কি। অসাধারণ অসাধারণ, আল্লাহ সুবহানাল্লাহ। বাংলার লাদাখ এমনি এমনি বলে নাই, মানুষজন যে নাম দিছে বাংলার লাদাখ কিছুটা সামঞ্জস্য রেখে দিছে, ঠিক নাকি? এটা এখন আমার মনে হয় বাদ বাকিটাকে সব কিছুই মনে হয় মাটিরই হবে নাকি? হ্যাঁ জানি। অবশ্যই ওয়ান মোমেন্ট তো প্লিজ, আমরা চলে আসছি। ওকে ওকে, গুড 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 গুড। লাদাখেও তো এইভাবে ট্রাক দাঁড়ায় যায়। কি জুয়েল ঠিক আছে না? ফার্স্ট গিয়ারে ইঞ্জিন ব্রেক? হ্যাঁ না, আমিও ক্লাসে নামছি কিছুক্ষণ, অহনো ওই পর্যন্ত কিছু আসে নাই তো ওইরকম। কি রে রাস্তা কোনটা রে? ইটের সলিং তো একবার ট্যাপাটা কইছিল। তো বলছো না সমতলে যাইতেছি আমরা এখন। লাইট জ্বালা রাখতে হবে। ডিস্টেন্স বাড়া, ডিস্টেন্স বাড়া। আমি স্লো করছি অলরেডি। আল্লাহু আকবার। আল্লাহর এই সৃষ্টি দেখতে হলে আপনাকে বের হইতে হবে। টিপু একদম ডাইনে নিয়ে, একদম ডাইনে নিয়ে তারপর গাড়িটা সোজা করালা।
প্রয়োজনে পা ফালা, কোনো প্রবলেম নাই। কে রে? মেসেজটা লাগা লেবি টিপু, সেম ভাবে একদম বামে আন, বামে শুকনা, বামে দিয়া এই যে আয়া পড়ছি, বামে দিয়া একদম বামে চাপা যাবি। নিচে না এটা এটা টিপু মাঝখান দিয়ে আয়, এটা মাঝখান দিয়ে মার। বামে চলে আয়, হ্যাঁ বামে আবার আমার হাত পা টুকটাক দুইটাই ব্রেকে আছে, আবার ইঞ্জিন ব্রেক। আমি জুয়েল ওটার সময় কি আবার চাকা ঘুরবো না তো শুধু? মিজোরাম গিয়া এটা বলছিল, এটার কথা বলছিল না, 10 কিলো তো আসেই নাই। কি? হ্যাঁ, দুঃসাহসিক অভিযানের ফুটেজ। বেটা ঠান্ডা সে তো বেশি লাগতেছে হলো ভয়। ঠান্ডা কি? ঠান্ডাটা তো কিছুই লাগতেছে না শরীরে, এখন কান খুন বন্ধ হয়ে যেতেছে, এত নিচে নামছি। গাড়ি বাম পাশেই থাক, তুই তোর লেনে থাক। খাড়া কি ঢাল ক বাইরে উঠমু কেমনে? একদম বামে। হ্যাঁ, রাস্তা পিছলা না, অতটা পিছলা না। সাবধান। এইগুলো কত ডেঞ্জারাস তুই জানাস? ট্রাকগুলো কিন্তু থামতাছেই না। মনে করেন আমার চাকাটা যদি কোনো স্লিপ খেয়ে শেষ, একদম চাকার তলে। ওরে কান খুলছে, আমার কান খুলছে।
আরও অলমোস্ট 6 কিলো। ছয় 4 কিলো আইস, 4.5 কিলো আইস। ভুল হবে, এটা তিন্দুর বাপ, তিন্দুর আব্বা। এটা চারিদিকে শুধু মেঘ আর মেঘ। ও গাড়ি একটা থেকে একটা স্পেশাল গাড়ি। এটা কিন্তু তিন্দু না, তিন্দু ভাবলে ভুল হবে। এখন সময় হচ্ছে হলো কয়টা, 11টা বেজে 10, অথচ এখানে সূর্যের দেখা নাই। 10 মিনিট, কিন্তু এখানে আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ তাআলার সৃষ্টি এত যে সুন্দর। চারিদিকে শুধু মেঘ আর মেঘ। ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার মিলায়া, ফার্স্ট গিয়ার ছাড়া তো উঠবো না। হ্যাঁ, তারপরে মানে মাঝখানের কমামু না, 5 ধর 4 আছে, তখন কি করবো, কমামু না। আল্লাহু আকবার, আল্লাহ কত নিচে নেমে গেছি, ছিলাম কোথায়। টিপু গেঞ্জি পরা কি দরকার ছিল তোর? আমার সমস্যা হইতেছে না। হ্যাঁ, গাড়ি থামাই দেবো? বন্ধ করবি না, বন্ধ করে ফেলা, টাকা দিত না, বন্ধ করে ফেলা, খাওয়া শুরু করে না, রাস্তাটা থাও। আমার দুঃসাহসিক অভিযানের রাস্তা থাও, আমরা বন্ধ করেন। 2 মিনিট সেট দিলে 2 মিনিট সেট দিবেন, যখন দেখবি 2400 টাকা করে। আর ওটা ঠান্ডাও দেখে, আর ওই জায়গায় রোদ দেখে তো লেগে ভিতরে কিছু আর পড়ি নাই, রোদ দেখে ভাবছিলাম সব পুরোটা জায়গায় যাবো, কিছু পড়ি নাই। আল্লাহু আকবার, বিসমিল্লাহির রহমানির রহিম। এখন তো বৃষ্টির মতো পড়তেছে, এ খোদা, এ খোদা, তাই চলে আসলাম আমি। আমার লাইফের এটাই সবচেয়ে এক্সট্রিম ট্যুর, এটাই হলো। আয় আয় আয়, ডাইনে বামে কইরা কইরা আয়, এত এত রিস্কি না কিছু, আইতে থাক। হো 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 হো, আরে ও গো কি আর
আমরা বাইক নিয়ে আসছি, তাও ওরা দুইজন, ও গো কোনো ফিলিংসই নাই, মন হইতেছে আমরা ঢাকা চিটাং হাইতে চালাইতেছে, আর আমাকে দান্তার বাইরে যেতেছে গা। ও কি, ও বামটা দিয়ে না, না এখানে ব্যাপারটা কি আমি বুঝলাম, মানে একটা ট্রাকের সিগন্যাল দিলে ওরও তো কিছু করার থাকে না, ও কি করবো মানে। কম খাইছি নি সকালবেলা? তুমি 2 বার আগছ? হ্যাঁ সব খালি কি ইয়ার বাসায় গিয়ে একটু ছাড়লাম, ওই মনে হয় আধা পাও হইব না, 1 পাইবনি সন্দেহ আছে। আর জুয়েল তো ছাড়লেই কেজি 2-4 কেজি করে, হ্যাঁ 2-4 কেজি করে ছাড়ে। এটা রেকর্ড হলে কি যে সমস্যা কি, তো ভালো জিনিস, প্রকৃতির ব্যাপার স্যাপার না, সবাই তো এক। হ্যাঁ আমি আগি না, কেউ কইতে পারবো যে আমি আগি না, আমি পাত দেই না, কেউ কইতে পারবো? এই যে আমি তো করে কোনো ডিস্টার্ব করছি, আর তোরা তো ভয় পাইতেছিলি। কি কস? এ খোদা, এটা তো আমার উঠবো না, আমার গাড়িতে উঠবো না, আমার তো উঠবো না, চেন স্পিকার তো খারাপ। আল্লাহ আল্লাহ বাসা দাও এই যাত্রায়, আল্লাহ ঢাকা যেতে পারলেই হয়। ওই যে আমাদের লিডার উঠতেছে, ওই যে আমি তো হাত ছাড়া দেখাইতেও পারতাছি না, ওই যে লিডার টুকুস টুকুস করে উঠতেছে। আমি একটু পিছনে তাকাই, হ্যাঁ কই দিয়ে উঠলাম, আল্লাহু আকবার, উঠে গেছি। আমি জুয়েল আমি ভাবছিলাম যে টায়ার হাওয়া দিব, আমি না ভালো হয়েছে, এখন একদম খায়া ধরবো ডাইবা। চিন্তাটা কর, প্রকৃতির কি একটা, ওই যে কিরে আরেকটা খাড়া আছে, হ্যাঁ কি অবস্থা দেখ, 5 কিলোর মধ্যে কি চেঞ্জ, 5 কিলোর মধ্যে কি চেঞ্জ দেখলাম। এদিকে নাকি 10 দিন ধরে সূর্যই দেখে না মানুষ। এইটাতে পড়লে এতটা কিচ্ছু হইব না। আল্লাহ, ওটা কি সামনে? বাম্পার, এই বাম্পার ভাঙে কিভাবে? টানতে 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 টানতে
ওই যে টিপুকে দেখা যাচ্ছে আমার লুকিং গ্লাসে, সে লাইট জ্বালিয়ে জ্বালিয়ে আসতেছে। কার না জ্বালা, জুয়েল ক্যামেরা নিয়ে আসলে খুব ব্যাপারটা খুব সুন্দর হইতো, সামনের ফুটেজে পাইতাম। হ্যাঁ হ্যাঁ, ওই যে আমার সেলফি স্টিক আছে বড়া, ওটা দিয়া একদম আমরা বানতাম। হ্যাঁ, ওরে বাবারে কি ঢেউ রে ভাই। আচ্ছা ওটার দাম কত, ওটা কিনা ফেল মনে? ওই যে দেখলাম না সেদিনকে, কে ওটার মধ্যে হইব না? গোপ্রোমোর পর তো হইব না কেন? ওকে, আমরা এখন প্রকৃতি উপভোগ করি। এখানে আবার একটু কুয়াশাটা কম, আমরা অনেকটা উপরে উঠছি। হ্যাঁ, এই কারণেই মেঘ কম। জুয়েল ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। জুয়েল ভাইয়ের দুঃসাহসিক অভিযানে আমরা আছি তোমার সাথে। জুয়েল ভাইয়ের কিছু হলে অনেক হবে আমার নিজের। হ্যাঁ কি? ও ও এই গান। ও অন্যতম সেরা একটা জন্মদিন তো আর কিছু না, জন্মদিন তো এটা আমার কাছে বিরক্ত লাগে আসলে। জন্মদিন আবার কেউ বিশ্বাসও করে না আমাদের 16 ডিসেম্বর জন্মদিন। যাই হোক, কিন্তু এলে আমার তো ভালো লাগে না জন্মদিন, বিশ্রী লাগে আমার থেকে এগুলা। যাই হোক, জন্মদিন একটা ভালো জায়গায় আছি, সুন্দর একটা জায়গায় আছি, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আমার ভিডিওটা হচ্ছে, আমি দেখতেছি বারবার, কারণ কখন আবার ব্যাটারির চার্জ চলে যায়। ব্যাটারি আসলে 6টা লাগবে, আমি যা দেখতেছি। না টিপু 6টা লাগবে। পাওয়ার ব্যাংক থাকলে চার্জ তো না দেওয়াই ভালো, তাও 6টাই লাগবে। ওই একটা আছে, কি জানি পাওয়া যায়। হ্যাঁ দিছে ডান পাইতে দিছে। আমরা এখন আছি হলো পানকোট, প্রায় 10 কিলো সুইচল থেকে, সুইচল আর্মি ক্যাম্প থেকে আমরা আজকে সকালে রওনা দিছি। রওনা দেওয়ার পরে আমরা এখানে চলে আসছি। মানে এরপর আর তেমন রাস্তা নাই, যেমন এই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে হলো যে বিজিবি ক্যাম্প। হ্যাঁ, ওটা হচ্ছে বিজিবি ক্যাম্প, এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে বিজিবি ক্যাম্প। আর এই যে রাস্তাটা গেছে, এই রাস্তাটা হচ্ছে যে আলীকদম বান্দরবনের দিকে গেছে। হ্যাঁ, ওই যে পোয়ামোহরি কুরুকপাতা যে রোডটা হচ্ছে থানচি দিয়ে যে তমাতুঙ্গি ওই রোড। তারপর হচ্ছে যে আবার এই যে এদিকটা একটা রোড আছে, ওই যে গাছের পাতার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে, গাছের পাতা গাছ দিয়ে ফাঁক দিয়ে এই রোডটা গেছে আবার খাগড়াছড়ির দিকে। এটা গেছে আবার খাগড়াছড়ি, এটা গেছে বান্দরবান। মানে এটা একটা ওয়াই জংশন না, এটা 3 রাস্তার মোড় আর কি, এই 3 রাস্তার মোড়। আর এই যে বড় বড় পাহাড়গুলি দেখতে পাচ্ছেন, এগুলো সব হচ্ছে ইন্ডিয়া, মিজোরাম। মিজোরাম সীমান্ত। আর ওই যে দূরে ওটা নাকি বিএসএফ। হ্যাঁ, বিএসএফ এর আর কি। বিএসএফ ক্যাম্প। তো আমাদের পরিচিত এক ভাই ছিল, রহিম ভাই, যিনি এখানে রাস্তার কাজ করতেছে, উনি 1.5 কিলোর কন্ট্যাক্ট পাইছে।
তো উনি এই 1.5 কিলোর কাজটা করতেছে। তো ওনার কাছেই আসছি। উনি বললো যে সর্বোচ্চ আর 5-6 কিলো যাওয়া যাবে এখান দিয়ে, এরপর আর যাওয়া যাবে না। এরপরে মানে এই পাইলটের কি কাজ করতেছে, মানে ওর তো এখনও কাটাকোটা হয় নাই আর কি, পাহাড় আর কি, ওগুলো কাটাকাটি করতেছে। বলছে সর্বোচ্চ আর 5 কিলো যেতে পারবেন, এর বেশি আর যাওয়া যাবে না। নাহলে আমরা আজকে এখান থেকে বান্দরবন ঢুকে যেতাম। আর এখান থেকে আবার ব্যাক করে এখন আবার আমাদের যেতে হবে 50 কিলো রাজস্থলী। 50 কিলো রাজস্থলী যেতে হবে। যাওয়ার পর তো হয়ে গেল আর কি। আমরা খুবই কাছে, মানে মিজোরাম সীমান্তের খুবই কাছে। এই রাস্তাটা আমার মনে হয় এই রাস্তাটা উঠছে ওই যে সাজেক যাওয়ার আগে যে 5 কিলো, একদম মানে লাস্ট যে 5 কিলোতে সবাই রেস্ট নেয় বা গাড়িগুলো যেখান থেকে পানি নেয় আর কি, সাজেকের যে পানির উৎস যেখানে, ওই 5 কিলোর যে মিজোরামের বর্ডারটা গেছে ওইটা সম্ভবত এটা এখান দিয়ে এটার সাথে একটা কানেকশন আছে আমার যেটা মনে হচ্ছে আর কি। না হলে ওই রাস্তা আবার কোন দিক দিয়ে বেরিয়েছে বা এইটাই আবার কীভাবে লাগবে। এইটা হচ্ছে যে ওই রাস্তাটা টোটাল এই পার্বত্য জেলাটাকে একটা সম্পূর্ণ একটা বাউন্ডারির মধ্যে নিয়ে আসতেছে। পুরো একটা বাউন্ডারি, মানে সীমানা প্রাচীর যেটাকে বলা চলে, একদম একটা বাউন্ডারির মধ্যে নিয়ে আসা হচ্ছে। খুবই একটা খুব ভালো একটা উদ্যোগ। তাহলে দেখা যায় যে আমাদের হিল ট্র্যাক্স যেগুলো 3 পার্বত্য জেলা একদম সেফ থাকবে আশা করি, আর কোনো ঝামেলা থাকবে না আর কি যদি এই রাস্তাগুলো হয়ে যায়। টোটাল ভাই বললো একটা যে কাজ করতে শুনি বললো যে 1036 কিলো। তো ইনশাল্লাহ ভাই আবার দাওয়াত দিল, বলছে যে রাস্তা হয়ে গেলে আসবেন, একদম এখান থেকে বের হয়ে একদম চলে যাবেন টেকনাফ, মানে বের হয়ে যাবে আর কি, আলীকদম দিয়ে বের হয়ে যাবেন। এই অবস্থা। তো আর বাকি যে সুইচল থেকে এখান পর্যন্ত আছে সেটা আমার গোপ্রোতে আছে ভিডিও। রাস্তাগুলি খুবই মারাত্মক, মাটির রাস্তা, ঠিক আছে। এখানে একটা প্রাথমিক বিদ্যালয় আছে, এটা আসলে প্রাথমিক বিদ্যালয় জুরাছড়ি করল্লাছড়ি প্রাথমিক বিদ্যালয়ের নাম, আর জায়গার নাম হচ্ছে জুরাছড়ি। এটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়টা। হ্যাঁ, এইটা ফ্ল্যাগ উঠতেছে, বাংলাদেশের পতাকা। ওকে, ঠিক আছে, বিদায় নিচ্ছি।